কি ব্যাপার চাচা? পিনু আজকে হোস্টেল থেকে আসবে আর আপনি মন খারাপ করে বসে আছেন? তা তো আইব, কিন্তু এই খবরের কাগজ পড়লে আমার মনটা অশান্তিতে ভরে যায় রে। এই যাত্রার কপালে যে কি আছে আল্লাহই জানে। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, অপহরণ, ফতুয়াবাজি আর চান্দাবাজিতে দেশটা করে চলার। আর বলবেন না চাচা, সারা পৃথিবীটাই কেমন জানি দুর্নীতিপ্রবণ হয়ে যাচ্ছে দিন দিন। মাতবর, ও মাতবর, সালাম চাচা। গ্রামের খবর কিছু রাখো। কেন, আবার কি হইল? আর ওই নিয়ামতটা ওর বড় বউডারে তালাক দিয়া মানিক মাঝে ছোট মেয়েটারে আবার বিয়া করছে। বলেন কি চাচা? আবার? হ, এই লইয়া 6 বার তালাক বিয়া করলো বুড়ায়। আরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমান হইয়া এইসব কাম কেমনে করে কও দহি মাতবর। আর মুসলমান, সারা দেশের সব জেল হাজত মুসলমানই তো ভরা। এই দেশটার কপালে যে আল্লাহ কি রাখছে আল্লাহই জানে। গ্রামে দিন দিন অপরাধ বাড়তেছে চাচা। হালিম বউকে ধরে পেটাচ্ছে, ঘুষ দুর্নীতি বাড়তেছে, অপরাধ অনাচার বাড়তেছে, আর উঠতি বয়সের ছেলেমেয়েরা মদ, গাঁজা, ফেন্স ডিলের মতো নেশা করতেছে। নিজের গ্রামে সব দেখতে ভালো লাগে চাচা আপনার? তাই কি লাগে? কিন্তু আমি কি করুন? আমি তো গভর্নমেন্ট না। কিন্তু আপনি তো চেয়ারম্যান। চেয়ারম্যান মানেই তো আপনি সরকার। পথ আছে মাতবর, পথ আছে। মানুষ অন্ধ, চক্ষু থাকতেও দেখে না। আজ যদি দেশে সরিয়ে আইন চালু থাকত তো দেশ ব্যস্ত হয়ে যাইত। আমি নিজাম তোমারে কতবার কইছি এই গ্রামে সরিয়ে আইন চালু করো। দেখো, সরকার না করলে আমি কি করে সরিয়ে আনছি? কিন্তু চাচা, পরীক্ষামূলকভাবে আমরা তো একবার চালু করে দেখতে পারি। এই গ্রামে যখন একবার আল্লাহর আইন সবাই বুঝে যাবে, সবার মধ্যে যখন আল্লাহর আইন ছড়িয়ে পড়বে, তখন দেখবেন যে দেশটা কেমন শান্ত হয়ে গেছে। মাতবর, আমি আর তুমি ছোটকাল থেকে একলগে বড় হয়েছি। আল্লাহর আইন হাতে আছে, কিন্তু তুমি কামে লাগাইবা না। গুণ হইবে না মাতবর, গুণা একবার ভেবে দেখো। আমি এখন যাই মাতবর। নিজাম, খালা, ও বুবু। ভাইজান। আচ্ছা বুবু, দেশে যেভাবে অপরাধ বাড়তেছে তাতে তো মনে হয় যেন আল্লাহর আইন ছাড়া কোনো উপায় নাই। কি করি কত বুবু? ভাইজান, এইটা তো ইসলামী সমস্যা, আর আমি হইলাম গিয়া মাইয়া মানুষ। ইসলামী সমস্যায় মাইয়া গো কেউ জিগায় না। তুমি যে কি কও বুবু, গ্রামের হগর পোলামা সমস্যায় পড়লেই তোমার কাছে সকলের আগে কেন ছুটে আসে সেটা তুমি বুঝে। গ্রামের সকল সমস্যায়
তোমার পরামর্শ নিয়া আমার যে কি লাভ হয় সেটা একা আমিই জানি। তোমার যে দেখার চোখ আছে এইরকম আর কারোর নাই। আচ্ছা বাবু, হ্যাঁ সরিয়া লইয়া কি করি কত? আসলে ভাইজান প্রথমটা কই, বড় বুবু মারা যাওয়ার পরে আমি আসছিলাম একটুখানি, আপনার সংসারে এসে হাল ধরলাম। পিনুরে মায়ের অভাবটা বুঝতে দেয়নি, এর লিগা পাড়া প্রতিবেশী আমার পছন্দ করে, আর কিছু না। কিন্তু ভাইজান সরিয়া হইল অজানা জগৎ, অজানা সমস্যা, অজানা সমাধান। ভাইজান খুব সাবধান। আরে তুমি তো, তোমার না বিকেলে আসার কথা? হ্যাঁ, সকালে ট্রেনেই চলে আসলাম তোমাকে সারপ্রাইজ দেব বলে। আচ্ছা, এই 3 মাস তুমি আমাকে ছাড়া কেমন ছিলে? কেমন ছিলাম? তোমার জন্য পথের দিকে চেয়ে থাকতে থাকতে আমার চোখ ব্যথা হয়ে গেছে। আর তুমি বলছো কেমন ছিলাম? কই, তোমাকে ছাড়া তো আমি একদিনও থাকিনি, তুমি তো আমার সঙ্গেই ছিলে। আমার জন্যে? পৃথিবীর সব গোলাপ যার জন্য ফোটে। আচ্ছা দাঁড়াও, আমি একটা ফুলদানি নিয়ে আসি। শোনো শোনো, ফুলদানি লাগবে না। পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ ফুলদানিটা এখানেই আছে। এখানেই আছে? বাহ, তা সেটা কোথায়? কোথায়? এই যে খোপায়। এখানে। তুমি দাও তো। থ্যাংক ইউ। এগুলো কিসের বই? ও এগুলা? হ্যাঁ। এগুলা হলো সব শরিয়া কিতাব। দেখি না। মাত্র আনলাম। বাপরে বাপ, যা ওজন! আমার গলা পুরা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা শুকিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ধরো আমি আসছি। বন্ধু, আরে সাইদ, বই বই, কে অবস্থা ক? কিরে তো স্যারে দিয়ে শুটকি মাছের মধ্যে শুকাই রইছে। নে সিগারেট খা। সাইদ, আমি সিগারেট খাই না। খাস না কেন? বাপ মা মরা পোলা তুই, মুক্ত স্বাধীন, সাসাই চেয়ারম্যান, খালায়ও তো অনেক আদর করে, তোরা তো সবাই ভালোবাসে। খাস না কেন? তাস খেলস না, সিনেমা দেহস না, মায়া মানুষের উপর টাঙ্কিও মারস না, তুই বাঁচবি কেমনে রে? ইসলাম, আমি ইসলাম নিয়ে বাঁচব। ওইগুলি তুই খা আর মর। জোস।
আমিও খামু শরবত দাও। সম্মান করে কথা বলেন। আচ্ছা সাইদ শোন, কাজের কথা বলি। চাচার সাথে আমার কথা হয়েছে, আমরা পরীক্ষামূলকভাবে এই গ্রামে শরীয় আইন প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আমার মনে হয় আমরা যদি এই গ্রামে একবার ভালোভাবে শরীয় আইন প্রতিষ্ঠা করতে পারি তাহলে সব অপরাধ বন্ধ হয়ে যাবে। হুম, দোস্ত বল। হাসা কইরা কও দেখি, এই মায়াটার লগে তোমার কোনো স্পেশাল সম্পর্ক আছে? স্পেশাল সম্পর্ক আমার হ, ওর সাথে? শিওর? হ্যাঁ, কেন? না, জিগাইলাম আর কি। শিওর হইলাম সম্পর্ক নাই। ওকে, গুড। যাই, এই শরবতটা খেয়ে যা। খামু, সময় মতো খামু। অহনমনটা ভালো নাই, অসুবিধা আছে। আরে একটু খা। একটু খাওয়ার অভ্যাস আমার নাই। যখন খামু পুরাটাই খামু, পুরাটা। জায়গা দোস্ত। ওকে। চাচা, কি হয়েছে? আমার বউ পালায় মসজিদে গিয়ে বসে দিছে, ঘরে রান্ধন বারণ নাই। মায়ের রান্না না খেয়ে থাকুন নাকি? ওরে কোন বাড়িতে গিয়ে রান্না বান্না করতে? তুই তোর বড় দৌড়া পিটাইবি। আরে তোর মাইয়া ডরে তো তোর বউ পলাইছে। খামা খাবি নাই নাকি? কামে থেকে আইলেই খালি ঝগড়া আর ঝগড়া, বেতমিজের বেতমিজ। আমার মরা বাপ মায়ের অপমান করে কথা কয়। আচ্ছা, তুই যে তোর বউরে পিটাস, তোর লজ্জা করে না? তোর মেয়েটা বড় হয়েছে, ওর সামনে মায়ের পিটাইতে তোর একটু লজ্জা হয় না? দাঁড়া, সরিয়া দিয়া তোরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। পারবেন না চাচা? কেন? এটা হলো ইমাম শাফির শরিয়া কেতাব উমদাত আল সালিক। কি আছে এতে? এতে আছে আইন নম্বর M10/12। হ্যাঁ, স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে স্বামী তাকে বোঝাবে। তাতে যদি কাজ না হয় তাহলে প্রথমে বিছানাটাকে আলাদা করবে, আর তাতেও যদি কাজ না হয় তাহলে স্বামী তাকে মারতে পারে, কিন্তু যেন দাগ না হয়, হাড় না ভাঙে, আর যেন রক্তপাত না হয়। আর এটা সব শরিয়াতেই আছে। তাইলে তো আমি শরীরের বাইরে কিছু করি নাই। পরে কোন আমার মরা বাপ মায়ের অপমান করে যেন কথা না কয়, তাহলে কিন্তু একদিন ওরে আমি হ্যাঁ কিছু একটা করে এলাম। বুঝলাম মাতবর, ইসলামে পরিবার হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার বাঁচানোর জন্য বউরের শাসনের দরকার আছে। তাইলে ওর বউ বিচার পাইব কেমনি? এইটা স্বামীর পক্ষে একতরফা হয়ে গেল না? প্রশ্ন করে না মাতবর, প্রশ্ন করলে ইমান দুর্বল হয়। চলো মসজিদে গিয়ে বউরে বুঝাই। এটা এটা হচ্ছে ওপরা দাদিমা। কি আমার হাত দাদিমার মতো লাগলো? তা তা একটু লাগলো। ঠিক আছে, এখন থেকে তাহলে দাদিমা বলেই ডেকো। আচ্ছা ঠিক আছে।
আবার শরিয়ার বই? কি পড়ো এত শরিয়ার বই? তো কি করব? সারাক্ষণ তো তুমি, বাবা, চাচা, নইলে খালা একেবারে গায়ের সাথে গা ঘেঁষে বসে থাকো। কি করব? বাবা আর খালা তো আমাকে ছাড়তেই চায় না। ওই করো তুমি, যাও। রাগ করেছো? না, আমি কারো উপর রাগ করি না। এই শোনো, শোনো না। হ্যাঁ হ্যাঁ, বলো। এদিকে তাকাও। শুনছি, বলো। গতবার অনেক ভোরবেলায় আমরা নদীর পাড়ে গিয়েছিলাম, মনে আছে? কই না তো। মনে নেই? পৃথিবী অন্ধকার, আকাশে ভোরের সূর্য, দূরে নদীতে নৌকো, আর নৌকোর মাঝে লণ্ঠন। ঠান্ডা ঠান্ডা বাতাস, ঘন কাশফুল, অনেক দূরে পাখি। ছোট্ট ছোট্ট ডাউকের বাসা, আর ডাউকের বাসায় ছোট্ট ছোট্ট ডিম। চলো না, কালকে ভোরে যাই আবার। চলো। হ্যাঁ, কাল ভোরে। কাল ভোরেই যাচ্ছি। পিনু, পিনু, বাবা আসছে। এই পিনু, নিজাম। হ্যাঁ। তোর নামে কইছিলাম, বস বস। নিয়ামতের বারবার বিয়া করা আর তালাক দেওয়া বন্ধ করানোর জন্য একটা আইন খুঁজে বের করতে করছস? করেছি চাচা, কিন্তু পারবেন না। কেন? কোনোভাবেই পারবে না চাচা। আমি অনেক অনেক চেষ্টা করে দেখলাম, কোনোভাবেই সম্ভব না। হানাফি আইন হেদায়া পৃষ্ঠা 145, আর সাফি আইন এম 1110-এ আছে, স্বামী 3 বার তালাক বললেই তালাক হয়ে যাবে চাচা। এমনকি স্ত্রী ভরণ পোষণ পর্যন্ত পাবে না। আর পুরুষের তো 4 বিয়ে জায়েজই। সো একটা বিয়ে করা মানেই, একটা তালাক দেয়া মানেই একটা খালাস। সো আরেকটা বিয়ের একটা লাইন হয়ে গেল। আপনার সাথে ব্যাপারে আমার খুব জরুরি কথা আছে চাচা। শরিয়া আইনে অনেক সমস্যা। আল্লাহর আইনে আবার সমস্যা কিসে? তোর বুঝার ভুল হয়েছে। আচ্ছা, কিতাবগুলো লইয়া আমরা ইমামের লোকে বসুম নি। তোমার এখন কথা কই। আমাকে নদীর ধারে না খুব সুন্দর কাশফুল ফুটছে। সর্বনাশ। ভোরবেলা তুমি আর আমি হাঁটতে যাব। দুনিয়াটা অন্ধকার, আসমানে একটুখানি আলো, অনেক দূরে নদীতে নৌকা, নৌকার মধ্যে লণ্ঠন, ঠান্ডা ঠান্ডা বাতাস, কাশফুলে ডাউকের বাসা, কাশবনে ডাউকের বাসা, বাসায় ছোট ছোট ডিম। চাচা, আরে ওই কি কান্দুস কেন? একজন হাসে, একজন কান্দে। তোর কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, আবার ই করে হাসস কেন? এমনি। মাতবর শুনছো? সুখবর আছে একটা, সুখবর। ক শুনি। আরে আল্লাহর সুফল তো হাতে নাতে ফলতাছে। সুখবর না শুনতে শুনতে সুখবর মানে কি সেটা ভুলতে পারছি, বুঝছ? আর ওই যে ভাটিপাড়া মন্ডলপোলা তাজুল, আর ওই যে দেখতে সুন্দর। হ বদমাস,
পাড়ার সমস্ত মেয়েগুলিকে নষ্ট করে ফেলেতেছে। শোনা যায় কিছু কিছু জেনাও করছে। আরে মাতবর, শুধু তোরও দোষ দিলে চলবো না। কিছু কিছু মাইয়া পোলাপানও আছে, ভিতরে ভিতরে বদমাইশটা একেবারে কম না। আরে তাজুল, ওই বেটা তো হুনছে জেনা করে ধরা পড়লে পাথর দিয়া ঢিলা দিয়া মাইরা ফেলাইব। আরে হুন না তো বেটা এমন ডরাইছে, অহন তো খালি মাথায় টুপি পইরা আর হাতে তসবিল ঘুরা বেড়াইতেছে। ঠেলার নাম বাবাজি, বুঝলাই মা? ঠেলার নাম বাবাজি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমি পুরো গ্রাম বেড়ে খুঁজতেছি। কেন? হালিমা আর বউডারের মাইরা দুই ভাগ করে ফেলাইছে। কি কস কি তুই? আর হাতে একটা রক্ত মাখা দা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। না চল দেখি। হ হ, অহনি যা। না, পুলিশে কোনো খবর দেওয়ার দরকার নাই। আরে তুই যা, তুই যা। আর শুনে নকলে ওরে গাছের লোকে ঠিক এইভাবে বাঁধতে রাখবা যতক্ষণ পুলিশ না আসে। আর ওর গায়ে হাত দিবা না, কোনো আলাপত নষ্ট করবো না। পুলিশ আইসা যা করণের তাই করবো। না, পুলিশে যাইবা না, এটা শরিয়া গ্রাম। আমরা শরিয়া মোতাবেক এই খুনের বিচার করবো। কিন্তু ডাক্তার পুলিশের সার্টিফিকেট লাগবে না? রাখো তোমার সার্টিফিকেট। নবীজ আমলে সার্টিফিকেট আসছিল, পুলিশ আসছিল, ডাক্তার আসছিল, তখন কি এইসব খুন খারাপের কোনো বিচার হয় নাই? নবীজে আসিল, আর এটা খুন খারাপের কেস। আল্লাহ আইন বাবু, এর উপর তুমি কোনো কথা কইও না। নিজাম, শরিয়া আইনে খুনের বিচারটা কি? শরিয়া আইনে ইচ্ছাকৃত সব খুনের শাস্তি খুনের মৃত্যুদণ্ড। উপরে আল্লাহ আছে মা, আল্লাহ তোরে দেখবো। আমরা তো আছি। আপনাদের মধ্যে খুন করতে কেউ সচক্ষে দেখেছেন? কেউ দেখেছেন? দেখছস? এই দেখছস? কেউ দেখেছেন? তুই দেখছস? দেখ নাই কেউ। চাচা, আলামতের ভিত্তিতে হুদুদ মামলায় শাস্তি হবে না। বিধিবদ্ধ ইসলামিক আইন 2য় খণ্ড ধারা 600। আপনারা সবাই শোনেন, আমি নাকি বলে আপনারা সবাই মন দিয়ে শোনেন। শরিয়া আইনের সাক্ষীর দরকার আছে। আমি না, তুমি তোমার বাবার শাস্তি চাও না? তার মানে তুমি তোমার বাবাকে মাফ করেছো? আলিমের হুদুদ শাস্তি হবে না চাচা। কি? ওর শাস্তি হবে না? না, শরিয়া আইনে খুনির মৃত্যুদণ্ড হয়, কিন্তু নিহতের ওয়ারিশ যদি খুনিকে মাফ করে তাহলে খুনির মৃত্যুদণ্ড হবে না, জেল জরিমানা হতে পারে। এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন 1ম খণ্ড ধারা 46। কিন্তু বড়লোক খুনি তো নিহতের পরিবারকে টাকা দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে মাফ করাতে বাধ্য করতে পারে, তাই না? তা জানি না। আর তাছাড়া নিহতের ছেলেরাই কেবল খুনিকে মাফ করতে পারে, মেয়েদের সে অধিকার নেই। এটা হচ্ছে ডক্টর আব্দুর রহমান ডোর শরিয়া দ্য ইসলামিক লয়ের 235 পৃষ্ঠায় আছে। আমিনার মাফ করার অধিকার নাই? তাহলে আমিনারে দিয়ে মাফ করাইলা কেন? ওর মাপ লই নাই খালা, আমি শুধু আইনটা দেখালাম। আর তা
শরিয়া আইনে খুনের মামলায় মেয়েদের সাক্ষী চলবে না, দুজন পুরুষ মুসলমানের সাক্ষী লাগবে। এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন 2 খণ্ড ধারা 600। আমাকে সাক্ষী চলবো না, এটা শরিয়া আইন। এইটাই শরিয়া আইন খালা। আর তাছাড়া চুরি, ডাকাতি, পরকিয়া, মদ খাওয়ার মামলাতেও মেয়েদের সাক্ষী চলবে না। এটা হচ্ছে ইসলামী আইন হেদায়া পৃষ্ঠা 353, শাফি আইন ও 24/9 ও পেনাল ল অফ ইসলামের 44 পৃষ্ঠায়। তাছাড়া অন্যান্য শরিয়া কিতাবেও আছে। 2 জন কেন? আমাকে তো একজনও পুরুষ সাক্ষী নাই। কি করবা মাতবর? নিজাম, তুই থানায় যা, পুলিশে খবর দে। চলো লাশের গোসলও জানাজার ব্যবস্থা করি। লাশ বেশিক্ষণ ফালাই রাখা ইসলামে মানা আছে। হ্যাঁ, ধরো সাইদ। তোমরা সকলে। ধর। আরে এ তো দেখি জব বোরাইন দোস্ত। ইচ্ছা মতো তালাক বিয়া করা যায়। খুনের কেসেও মানুষের সাক্ষী ছিল না, 2 জন পুরুষ মুসলমানের সাক্ষী লাগে। আচ্ছা বইগুলো আমার একটু দেশ তো, পড়ে দেখি। নিয়ে যা, ভালো করে পড়। ওই পরবর্তীতে আমাদেরও বিভিন্ন কাজে লাগবে। হ হ, আমার কামে লাগতে পারে। আচ্ছা, দর্শনে কোনো আইন আছে নাকি? ধর্ষণ? হ। কেন? না এমনি যেগুলো। পড়ি নাই রে দোস্ত এখনো। তুই বই নিয়ে যা, নিয়ে যে পড়, দেখাচ্ছে কিনা। অবশ্যই আছে। ঠিক আছে, আমি পড়ে দিন। জায়গা দোস্ত পড়। ঠিক আছে। আরে খালা, নিজাম, ওই যে চুরি, ডাকাতি, রাহাজানি, তারপরে পরকিয়া, এগুলিতে আমগো সাক্ষী লাগবো না? তুমি ভালো করে পড়া দেখছো? পড়েছি, কিন্তু খালা কোনো কাজ হবে না। 1400 বছর আগে লেখা আইন আর এখন লেখা আইন সব শরিয়াতে একই আইন। কি সুন্দর না? চলো ওই দিকটা দেখি। হ্যাঁ, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, রুচি মোম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মোম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। দেখো দেখো ওই মাছরাঙ্গাটা। হুম, তোমার হয়েছেটা কি বলো তো? কথাবার্তা নেই, খালি হুম হুম করে যাচ্ছ সেই কখন থেকে। আমি সাংঘাতিক একটা আতঙ্কের মধ্যে আছি পিনু। শরীর আইনে অনেক ভালো ভালো আইন আছে, কিন্তু এমন কিছু আইন আছে যা সাংঘাতিক নারী বিরোধী, অমুসলিম বিরোধী আর ইসলাম বিরোধী। কি? হ্যাঁ, কয়েকটা শোনো। বিধিবদ্ধ ইসলামিক আইনের ৩য় খণ্ড, আইন নম্বর ৯১৪ গ। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি খুন, চুরি, ডাকাতি, পরকীয়া এসব করে তাহলে তার কোনো শাস্তি হবে না। না না, এটা নিশ্চয়ই ছাপার ভুল। ছাপার ভুল না পিনু, ভুল হতো যদি না হানাফি আইন হেদায়ের ১৮৮ পৃষ্ঠায়ও একই আইন না থাকতো। তোমাকে আরো কয়েকটা আইন বলি, শোনো। তওবা করলে গণহত্যাকারী, গণধর্ষণকারী তাদের কোনো শাস্তি হবে না। এটা বিধিবদ্ধ ইসলামিক আইনের ১ম খণ্ড ধারা ১৩-তে আছে। আরো শোনো। না না, এগুলো আমি আর শুনতে চাই না, বাদ দাও। পালাবে কোথায় পিনু? নিজেদের আইনের মুখোমুখি আমাদেরকে হতেই হবে। বিধিবদ্ধ ইসলামিক আইন ১ম খণ্ড ধারা ৩৪৪-এ আছে, স্বামী কোনো সাক্ষী ছাড়াই স্ত্রীকে তালাক দিতে পারে, কিন্তু কোরআনের নির্দেশে তালাকের অবশ্যই ২ জন সাক্ষী লাগবে। এটা সূরা তালাক আয়াত ২-এ আছে। আশ্চর্য, এটা তো কোরআন বিরোধী আইন। হ্যাঁ, আরো শোনো। শরীয় আইন ইসলাম ত্যাগ করলে তার শাস্তি হলে মৃত্যুদণ্ড, কিন্তু কোরআনে মুরতাদকে হত্যা করা নিষেধ করা আছে। সূরা নিসা আয়াত ১৩৭ এবং সূরা আল ইমরান ৮৬ পটভূমিতে, হাদিস নম্বর ৩১৮ এবং ইবনে হিশাম ইবনে ইসাকের ৩৮৪, ৫২৭ এবং ৫৫০ পৃষ্ঠায় আছে। স্বয়ং নবীজি কোনো মুরতাদকে হত্যা করেননি বা শাস্তিও দেননি। এটাও তো কোরআন রসুল বিরোধী আইন। এসব দেখালে ওরা তো তোমাকে মেরে ফেলবে। এরকম বহু আইন আছে পিনু, যা মানুষকে না জানালে সর্বনাশ হয়ে যাবে। সবাইকে এই আইনগুলো জানানো দরকার। জানানো দরকার কিভাবে আল্লাহ রসুলের নামে মুসলমানদের ঠকানো হচ্ছে। আমি জানাবো। তুমি থাকবে আমার সাথে? আমি আছি তোমার সাথে। আমরা এগুলো সবাইকে জানাবো, লড়াই বা ঝগড়া না করে শান্তভাবে। বিনু,
1400 বছর ধরে আমরা কিতাবের আলোকে মানবাধিকারকে দেখেছি, আর এখন মানবাধিকারের আলোকে কেতাবকে দেখতে হবে। মানুষের অধিকারই যদি রক্ষা না হয়, তাহলে ধর্ম কিসের? বিশেষ করে মেয়েদের অধিকার রক্ষা করতে হবে। তা না হলে পশ্চিমা বিশ্ব মুসলিম বিশ্বকে পিছিয়ে রেখে এগিয়ে যেতে পারবে না। আবার ঠিক তেমনিভাবেও মুসলিম বিশ্বে মেয়েদেরকে পিছিয়ে রেখে এগিয়ে যেতে পারবে না। কিন্তু দুনিয়াটা এখন একটা কাফেলা, আর কাফেলার গতি তার সবচেয়ে দুর্বল উটেরই গতি। হয়েছে কি তোমার? দুপুরে তো খাইলেই না, রাতে 2-4টা খাইয়ে শুয়ে পড়লো। হয়েছে এটা কি? শোনো খালা, শরীয় আইনের অনেক কিছু মানুষকে জানানো দরকার। এই আইনে অনেক সমস্যা আছে খালা। মানুষের সব কিছু জানতে হয় না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মুক্তার, মৌলানা, হেরা যার যার নিয়ম অনুযায়ী নিজেদেরটা পড়বো। মানুষের যখন প্রয়োজন পড়বো তখন আমরা তাদের কাছে যাবো, গিয়া জেনে নিব। কিন্তু খালা, ডাক্তাররা নিজেরাই যদি রোগীর সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তো টেরও পাবে না, তাই না? আচ্ছা, এই বিশ্বাসঘাতকতা প্রমাণ করতে পারবা? পারবো না কেন খালা? হাজার হাজার বছর ধরে সব শরিয়া বইগুলোতে একই আইন আছে। আমরা পড়ি না, তাই জানি না, তাই ঠকি। আচ্ছা, আল্লাহ তো এক, তাহলে আল্লাহর আইন 4 রকম হয় কেমনে? খালা, শিয়াদের আইন ধরলে 5টা হয়, আর 5টা আইনে 5 রকম কথা লেখা। যেমন ধরো, পরকীয়ার ফলে কোনো নারী যদি মা হয়, তাহলে হানাফি আইনে সে বেকসুর খালাস পেয়ে যাবে। খালাস? হ্যাঁ। আর মালিকি আইনে কুমারী হলে চাবুক, আর বিবাহিতা হলে মৃত্যুদণ্ড। দেখো, দেখো, এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন। দেখো, এটা হচ্ছে পৃষ্ঠা 1ম খণ্ড, পৃষ্ঠা 299। এবং এই একই আইন পেনাল ল অফ ইসলামের 71 পৃষ্ঠায় আছে। একই অপরাধে এক আইনে খালাস, আরেক আইনে মৃত্যুদণ্ড। আচ্ছা, আমগো শরিয়া আইনের ইমামরা এরকম আইন লিখলো কেন? খালা, তারা খুবই কম আইন লিখেছে। ইমামদের পরে অন্যান্যরা তারা নিজেদের মতামত কেতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কোন ইমামরাই চান নাই তাদের আইনকে আল্লাহর আইন হিসেবে প্রতিষ্ঠা করতে, এমনকি রাষ্ট্রীয় আইন হিসেবে প্রতিষ্ঠা করতে। তারা কেউই চায়নি তাদের নামে মজহব চালু হোক। তাইলে এই অন্যায়গুলি করলো কারা? খলিফারা এগুলি ঠেকাইল না কেন? খালা, ঠেকানো তো অনেক দূরের কথা। খলিফারা প্রত্যেক ইমামকে জেলখানায় বন্দি করেছে। ইমাম হানবলের হাড় ভেঙে দেওয়া হয়েছে। ইমাম হানিফাকে জেলখানায় বিষ দিয়ে হত্যা করা হয়েছে। আর ইমাম মালিকের হাত মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে খালা। আচ্ছা, মুসলমানরা প্রতিবাদ করে নাই? মুসলমানরা কি করেছে শুনলে তুমি আরো কষ্ট পাবে খালা।
তারা ইমামদের নামে নিজেদের মধ্যে হানাহানি করেছে, মারামারি করেছে। হানাফিরা ইমাম শাফিকে পিটিয়ে হত্যা করেছে। আরো আরো কি করেছে শুনবে? তাদের একে অন্যদের মধ্যে বিয়ে পর্যন্ত নিষিদ্ধ ছিল, নামাজ পর্যন্ত নিষিদ্ধ ছিল। কাবা শরীফকেও তারা রেহাই দেয়নি খালা। কাবা শরীফের 4 কোণায় 4টা মিম্বর বসিয়ে তারা আলাদা আলাদা নামাজ পড়তো, আলাদা আলাদা হজ করত। কিন্তু শরিয়া আইন তো কোরআন হাদিস থেকে আইছে, তাই না? মোটেই না খালা। শাফি আইনে কত আইন আছে জানো? 6000। আর হানাফি আইনেও তাই, কিন্তু কোরআনে মাত্র কয়েকটা, আর হাদিসে কয়েক ডজন, ব্যাস। খালা, কোরআনের শরিয়া শব্দটা আছে মাত্র 3 জায়গায়, আর এর অর্থ হলো মূল্যবোধ। আর এই মূল্যবোধ অর্থকে ষড়যন্ত্র করে মানুষ আইন হিসাবে প্রতিষ্ঠা করেছে। পুরুষ কো সাইড বিয়া, আমগো অর্ধেক সাক্ষী, অর্ধেক উত্তরাধিকার। এগুলো কি ইসলামের আইন? খালা, সবই পুরুষতন্ত্রের ষড়যন্ত্র খালা। তোমাদেরকে যা অপমান করে কষ্ট দেয় তা কি কখনো ইসলাম হতে পারে? পারে না খালা। খালা, এগুলোর প্রত্যেকটা ইসলাম বিরোধী খালা। কোরআন রাসূল থেকে তা প্রমাণ পাওয়া যায়। কোরআন রাসূলের কিছু তাৎক্ষণিক নির্দেশ থেকে এগুলি বানানো হয়েছে। এই যে স্বামী রাগের মাথায় যদি 3 বার তালাক বলে ফেলায়, তাহলে ফতোয়া বাজরা সে মহিলারে অন্য লোকের সাথে বিয়া দেওয়ার নাম করে বিছানায় ঠেলে দেয়। এটা কোন কোরআনের আইন? এই শরিয়া আইন বানানো হয়েছে বাকারা 230 দিয়ে, কিন্তু কোরআনের শাশ্বত বিধান আছে আয়াত 232-এ। শোন, 1000 বছর ধরে এই আইন চলে এসে, মন্দ হইলেও এর একটা শক্তি আছে। এত জেনে যা যায় নাই, একদিনে তা যাবে না। দলিল দিয়ে মাইসের এগুলি বুঝাইতে হইব, আস্তে ধীরে, মাথা ঠান্ডা রাখা। তাই করব খালা, তুমি শুধু দোয়া করো। আপনি কখন এলেন? কখন যাইছি তোমার এদিকে ভুললেই গেছি। বইগুলা দিতে আইছিলাম। বাসায় কেউ নাই, আপনি পরে আসেন। বাসায় কেউ নাই? চুস, তোমার যে কি সুন্দর লাগতাছে, মনটা কইতেছে একটু আদর করি। কি? আপনাকে না বলছি ভদ্রভাবে কথা বলবেন, অসভ্যের মতো কথা বলতেছেন। যান, বাসা থেকে বের হয়ে যান। ঠিক আছে, যাইতাছি। ওটা কি কানে দুল নাকি? কোথায় দেখতে পেলেন কানের দুল? না, কানে দুল না, মনে হয় কাজ। কাজ? ওই যে অসভ্য, যান, বের হয়ে যান বাসা থেকে। মা! ওই দরজা, মসজিদের সামনে কোমর সমান গর্ত কর, পাথর জোগাড় কর, খোল নিজাম, শরিয়া আইন খোল। হারামজাদাদের খুন করুম আমি। ওকে বেঁধে রাখেন চাচা, আমি যাচ্ছি পুলিশ ডাকতে। পুলিশ কেন? আমার কথা শরিয়া আইন থাকতে পুলিশ কেন? শরিয়া আইনে এই হারামজাদা ছাড়া পেয়ে যাবে, পিনুর শাস্তি হবে। পিনুর শাস্তি হইব? পিনুর শাস্তি হইব কেন? হ্যাঁ হবে, হ্যাঁ হবে চাচা। সাক্ষীর অভাবে ওর শাস্তি হবে না, কিন্তু বিয়ের বাইরে দৈহিক সম্পর্ক ও জেনার অপরাধে পিনুর শাস্তি হবে। আল্লাহ আইন লইয়া এমন কুফরি কথা? কাফের, মুনাফেক। আমি কাফের? আমি মুনাফেক? আপনি জানেন বাংলাদেশের কত নারীকে, ধর্ষিতাকে এই আইনে জুতা আর বেত পেটা করা হয়েছে? পাকিস্তানের 3000 ধর্ষিতাকে 10 বছর জেল খাটতে হয়েছে। আর আফ্রিকার শরিয়া কোর্ট মৃত্যুর দণ্ড দিয়ে পাথর মেরে খুন করেছে 13 বছরের গণধর্ষিতা আয়েশা দুহুলিয়াকে। জানেন এসব? জানেন?
সরিয়ে আইনে 13 বছরের বাচ্চারে পাথর দিয়া মাইরা ফেলাইছে। আমি বিশ্বাস করি না তোরে, আমি বিশ্বাস করি না। তুই কিতাব খোল, কিতাব খোল। আপনি খোলেন, আপনি খোলেন, জান চাচা আপনি খোলেন। বিধিবাধক ইসলামিক আইন ধারা 134 খ, বল প্রয়োগকারী জেনার শাস্তি ভোগ করবে যদি বল প্রয়োগ প্রমাণিত হয়। ঠিকই তো আছে, আমার কাছে সাক্ষী প্রমাণ আছে। ববু, তুমি নিজে চোখে দেখছো না? আমি নিজে চোখে দেখছি মাতাব্বর, আমি নিজে চোখে দেখছি ইমাম। আপনার হাতে তো কোনোই প্রমাণ নাই চাচা, শরিয়া স্পেশাল প্রমাণ লাগবো। স্পেশাল প্রমাণ? কিসের স্পেশাল প্রমাণ? পাকিস্তানের শরিয়া আইন নম্বর 7, 1979 এবং 1980 সালের সংশোধনী আইন নম্বর 20(8) খ, পরকীয়া এবং ধর্ষণের প্রমাণ 4 জন পুরুষ বয়স্ক মুসলমানের সাক্ষ্য অথবা অপরাধীর স্বীকারোক্তি। কি ধর্ষণের সাক্ষী 4 জন পুরুষ মুসলমান? আমি নিজে চোখে দেখছি মাতাব্বর, আমি নিজে চোখে দেখছি ইমাম। খালা, তোমরা হইতেছো মায়ের জাত। হাদিসে কয় তোমাকে পায়ের নিচে আমাকে বেহেস্ত। ওইটা লয়ে খুশি থাকো না। শুধু দর্শনই না, চুরি, ডাকাতি, মদ্যপান, খুন, পরকীয়ার মতো মামলায়ও মায়া মানুষের কোনো সাক্ষী চলবো না। নিজাম, এগুলি সব সত্য? বিধিবদ্ধ ইসলামিক আইন 2 খণ্ড 576, মহিউদ্দিন খানের বাংলা কোরআন 239 আর 928 পৃষ্ঠার তফসির, ব্যভিচার সহ হুদুত ও কিসাসের মামলায় নারী সাক্ষ্য চলবে না। বিধিবদ্ধ ইসলামিক আইন 2 খণ্ড 554, হুদুত মামলায় নারী বিচারক অবৈধ। আর এ কারণেই ইরানের নোবেল বিজয়ী শিরিন এবাদিকে বরখাস্ত করা হয়েছিল। মায়া মানুষ উকিল ব্যারিস্টার হইলে আমাকে অসুবিধা হইব না। চুপ হারামজাদা! চুপ তো করবেন না আপনারা। যান, কিতাবগুলো খুলে রাখেন। বিধিবদ্ধ ইসলামিক আইন 1ম খণ্ড 301 নম্বর পৃষ্ঠায় কি আছে? যদি অস্বীকার করে অথবা জেনা বা দর্শনে কোনো সাক্ষী না থাকে, তাহলে ধর্ষকের বিচার হইব না। আমি আমার অপরাধ অস্বীকার করতেছি। 4 জন পুরুষ মুসলমানের সাক্ষী তো আপনাকে নাই, বানবেন কি দিয়া? হ্যাঁ, আই মোল্লা এদিকে খুলা দে। ধর্ষিতার কান্দন আল্লাহর আরশ কাঁপায়। তোমাকে মনে লাগে না? ইসলামের নামে এই আইন ধর্ষিতার কেমন লাগে? পয়গম্বরের মনে কেমন লাগে? ইমাম, মাতাব্বা, আয়, পুলিশ ডাক, পুলিশের খবর দে। হ হ, দেশের আইন, দেশের আইন। বুবু, সব আলামত সামলাই রাখো, ওরে গোসল করে না, কোনো আলামত জানি নষ্ট না হয়। না 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 চাচা, চাচা পুলিশ ডেকেন না। চাচা আপনারা সালিশ করেন, পুলিশ ডেকেন না চাচা। আমি বহু টাকা জরিমানা দিব। সাফি আইন এর 8-10, বিধিবদ্ধ ইসলামিক আইন 1ম খণ্ড 301 নম্বর পৃষ্ঠায় আছে। যদি কোনো কারণে শাস্তি মওকুফ হয়, তাহলে ধর্ষিতারে মোহর পরিমাণ টাকা দিব। শাস্তি মকুবের মানে কি? ধর্ষকের শাস্তি মকুবের মানে কি?
পিনু আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও পিনু, দোষ আমার মাফ করে দে পিনু, আমার মাফ করে দাও। আয় মা আয়, আমারও তো পারলাম না, তোর বিচার তুই কর মা, তুই কর, আয়। না না চাচা, আমার বাঁচান, আমি কথা দিতেছি, আমি তোমার বিয়ে করুম। এইসব কথা জানা জানি হলে তো তোমার বিয়ে হইব না, আমি বিয়ে করুম। হারাম জাদা, তুই আমার পিনুকে বিয়ে করবি, আমার পিনুকে তুই বিয়ে করবি? আমার পিনু, আমার পিনু না, আমার না, আমার বাচ্চা, আমার পিনুকে তুই বিয়ে করবি? তোর বিচার তুই কর মা, তুই কর। পিনু, পিনু যা যা, সাইরা দেও রে, খুইলা দে দড়ি, যা। সাইরা দিব কেন বুবু? এটা তুমি কি কও বুবু? সাইরা দিব কেন? কেন সাইরা দিব? যা পিনু, পিনু যা, কাইটা দে দড়ি, সাইরা দেও রে, যা পিনু যা। সাইরা দেও রে, যা। বুবু, হাজার বছর ধরে তোমরা তরি খুইলা দিছ, আজকে আমরা ওর তরি খুইলা দেব। পিনু, কাইটা দে তরি, সাইরা দেও রে। না পিনু, আমার তুমি মাফ করে দাও। আমার মাফ করে দাও পিনু, আমার মাফ করে দাও। আমার মাফ করে দাও, আমার মাফ করে। পিনু, সাইরা দেও রে, কাইটটা দে তরি। না পিনু, কারো কথা শুনিস না, সাইরা দে, কাইটা দে তরি। না না না, তোর বিচার তুই কর মা, তুই কর। ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া
على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله